আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। চলে যাই মূল আলোচনায়। তার আগে বলে দিচ্ছি একটা লাইক দিয়ে দিবেন। মুরগির বাচ্চা ফোটার পর যদি আমরা সঠিক পালন পদ্ধতি জানি তাহলে কিন্তু আমাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না। মুরগির বাচ্চা ফোটার পর আমরা কি করি, অনেকে ভুলগুলো করি, যে ভুলগুলো হচ্ছে সাথে সাথে মাটিতে ছেড়ে দেয় এবং অনেকে কী করেন ফিড না দিয়ে চালের খুঁট এগুলো দিয়ে দেন এবং মায়ের সাথে ছেড়ে দেন। তো এরকম ভুল করলে কিন্তু মুরগি বাচ্চা বাঁচবে না, মুরগি বাচ্চা ঠান্ডা লাগবে এবং নাভি ইনফেকশন হবে। নাভি যদি না শুকায় তাহলে মুরগির বাচ্চা কিন্তু একটা বাঁচানো সম্ভব না। অনেকের দেখা গেছে অনেকগুলো মুরগি বাচ্চা নিয়ে বাইর হয়, দেখা গেছে অবশেষে 6-7টা 5-6টা বা 1-2টা টিকে। তার কারণ হচ্ছে ওনারা মুরগির বাচ্চা ফোটার পরে 24 ঘন্টা না যাইতে খাবার দিয়ে দেন এবং মুরগি বাচ্চাগুলো মায়ের সাথে ছেড়ে দেন, যার কারণে মুরগির বাচ্চা টিকে। মুরগির বাচ্চা ফোটার 24 ঘন্টা বা 30 ঘন্টা পর মুরগির বাচ্চাকে প্রথমে পরিষ্কার করে যে খোসাগুলো থেকে বা ওই খাঁচাটা পাল্টিয়ে আপনারা অন্য একটা খাঁচায় নিয়ে, যদি বাচ্চা বেশি হয় তাহলে আপনারা বড় জায়গায় দিতে হবে। তারপর আপনারা 24 থেকে 30 ঘন্টা পর মুরগির বাচ্চাকে প্রথম অবস্থায় দিয়ে দিবেন লেবুর রস আর চিনি মিশ্রিত যে পানিটা সেটা দিয়ে দিবেন। আর আপনারা চাইলে সাথে আপনারা লাইচি বিটও একবেলা দিতে পারেন, ওটা সকাল বা বিকালে যে কোনো একবেলা। আর 24 ঘন্টা পরে যখন আপনারা লেবুর রসটা আর চিনি মিশ্রিত যে পানিটা দেওয়ার পরে তার সাথে সাথে আপনারা খাবারটা দিয়ে দিবেন না। তারপর আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে আপনারা দিয়ে দিবেন স্টার্টার ফিড। তো যে ফিডটা ভালো মানের, ভালো দেখবেন কিনতে পাওয়া যায় অনেক ধরনের ফিড, এখন 2 নাম্বার ফিডের অভাব নাই। তো আপনারা একটু ঘ্রাণটা দেখে নেবেন, যেগুলো 1 নাম্বার সেগুলা থেকে আলাদা একটা ঘ্রাণ আসবে, যেগুলা ডাল বা অন্যান্য উপকরণ দিয়ে বানায় সেগুলা ঘ্রাণটা অন্যরকম। তো আপনারা ভালো মানের যেটা সেই পিঠটা খাওয়াবেন। আপনারা এই পিঠটা যদি আপনারা 1 থেকে 1 মাস পর্যন্ত খাওয়ান তাহলে দেখবেন আপনাদের 1 মাসের মুরগির বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেছে। আর আমরা 1 মাস পর্যন্ত কোনোভাবে পিঠ খাওয়াতে পারি না, যেহেতু আমাদের মুরগির বাচ্চা সবসময় বেশি ফুটে বা আমাদের মুরগি আছে, যার কারণে আমরা 20-22 দিন খাওয়াই বা তারও কমও খাওয়াই। তো যারা অল্প আকারে মুরগির বাচ্চা পালন করেন আপনারা যদি 1-1.5 মাস আবার বেশি না, বেশি হয়ে যায় 1 থেকে 35 দিন পর্যন্ত খাওয়ায়েন বা 1 থেকে 30 দিন পর্যন্ত। আর যদি এর থেকেও কম খাওয়াইতে চান তাহলে 15-16 দিন পর্যন্ত খাওয়াবেন। তবে যত আপনি এই পিঠটা খাওয়াবেন ততই মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যাবে। আর মুরগির বাচ্চাকে প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ আপনারা একটু ঘন ঘন খাবার দেওয়ার চেষ্টা করবেন। আপনার মুরগির বাচ্চার সুস্থ আছে কি না সেটা আপনারা বুঝবেন যখন দেখবেন মুরগির বাচ্চাগুলো না চটপট করতেছে, এরকম চঞ্চলতা বা এরকম করতেছে, তাহলে ভাববেন যে সুস্থ আছে। আর যদি দেখেন ঝিমে আছে তাহলে আপনারা সকাল বিকাল কিন্তু মুরগির বাচ্চাকে লাইসিবিট দিতে হবে। আর প্রাকৃতিক চিকিৎসাগুলো করলেও করতে পারেন, তবে লাইসিবিটটা দেওয়াটাই ভালো এত ছোট বাচ্চার জন্য। তো লাইসিবিটটা আপনারা যদি দেখেন মুরগি বাচ্চা একেবারে ঝিমাচ্ছে বাচ্চা ফোটার পরেই, তখন বুঝবেন যে মুরগি বাচ্চা কিন্তু ঠান্ডা নিয়ে আসে। মানুষের যেরকম বাচ্চা হওয়ার পরে ঠান্ডা নিয়ে আসে, এরকম মুরগির বাচ্চাও সেম একই অবস্থা। যে বাচ্চাগুলো যে ডিমগুলো একেবারে ছোট হয় সেই বাচ্চাগুলো কিন্তু আপনার অসুস্থতা নিয়ে আসবে, ঝিমাবে, সহজে বড় হতে চাইবে না। আর যদি নাভি যদি না শুকায় তাহলে কিন্তু মারা যাবে। আপনারা 1 থেকে 7 দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে দুপুরে খাবারের পানির সাথে আপনারা লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন। আর 1 চিমটি করে চিনি দিবেন। চিনি মিশ্রিত পানিটা কী জন্য দিতে বলছি, এটা হচ্ছে মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাইর হয় তখন অনেক দুর্বল থাকে, ওই চিনিটা আপনারা দিবেন, এই জন্য ওদের দুর্বলতা ওটা কেটে যাবে। আপনারা চিনি আর লেবুর রস এটা কিন্তু একেবারে বেশি টক করে ফেলবেন না, বেশি মিষ্টিও করে ফেলবেন না। মানুষে যেরকম শরবত খায় ওরকমই করবেন আপনারা। এতে মুরগির বাচ্চা নাভিও শুকাবে, লেবুটা কাজ করবে নাভি যদি শুকায় তাহলে কিন্তু আপনার মুরগির বাচ্চার আর কোনো সমস্যা হবে না, মুরগির বাচ্চা মারা যাবে না।
তো এভাবে আপনারা যদি পালন করেন আপনাদের একটা মুরগির বাচ্চা মারা যাবে না, সবগুলা মুরগির বাচ্চা টিকে যাবে। মুরগির বাচ্চা পালন করা যতটা সহজ আবার অনেক কঠিন আছে, যদি সঠিক পালন করতে জানেন তাহলে সহজ, না হলে কিন্তু কঠিন। তো আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।